ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে বাসা বাড়ি ও দোকানে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন ডিএমপি কমিশনার। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজধানী শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে। পুলিশের মতো তারাও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন বলে জানান ডিএমপি কমিশনার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ বলা যায় কিনা? ব্যর্থ এইভাবে না বলে যদি বলি যে যতটুকু আমরা সাধারণ নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়ার কথা হয়তোবা সেই পর্যায়ে আমরা পাচ্ছি না। তো সেইটাকে যদি ব্যর্থতা বলেন তাহলে ব্যর্থতা, যে আমরা এখনো সন্তোষজনক পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়নি। সো এইখানে আমি শুধুমাত্র সরকারের কথাই বলবো না, নিরাপত্তা এমন একটা বিষয় যেখানে যারা নিরাপত্তা পাচ্ছেন তাদেরও যেমন দায়িত্ব আছে, যারা ওভারসাইট করছেন তাদেরও দায়িত্ব আছে, যারা নিরাপত্তা প্রদান করছেন তাদেরও দায়িত্ব আছে। তো প্রত্যেকটা গোষ্ঠীর বা প্রত্যেকটা সেক্টরের স্টেক হোল্ডারের কিন্তু নিজ নিজ দায়িত্ব যখন সঠিকভাবে পালন করবেন তখন নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছি। জি, ঈদে নিজের ঘরে নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে, সেটি আজকে ডিএমপি কমিশনার বলেছেন। সেটা ডিএমপি কমিশনার বলার আসলে কি অর্থ দাঁড়ায়? যে নিজের নিরাপত্তা হয়তোবা মিন করছেন যে তালা দেয়া বা অন্যান্য যে সকল বিষয়, সেটা আমি একটা বিষয় বলতে চাই, যিনি নিরাপত্তা প্রদান করছেন, নিরাপত্তা যারা নিশ্চিত করছেন অর্থাৎ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যেমন একটা দায়িত্ব আছে যে যারা নিরাপত্তা বিঘ্ন করবেন তাদের চলাচল, তাদের কার্যক্রমকে জটিল এবং কঠিন করে তোলা, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যারা নিরাপত্তা বিঘ্ন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যত দ্রুত সম্ভব তাদের বিচার করা, এইটা আরেকটা বিষয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আমরা যারা নাগরিক আছি তাদেরকেও সতর্ক থাকার দরকার আছে। সতর্ক বলছি এই কারণে যে যখনই আমি কোনো তথ্য পাবো অথবা আমি দেখব যে কেউ নিরাপত্তা লঙ্ঘন করছেন, সাথে সাথে যেন আমি এই তথ্যটা যারা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তাদেরকে যেন দেই। মিডিয়া আছে, মিডিয়ারও একটা রোল আছে। এই রোলগুলো যদি সবাই মিলে পালন করি তাহলে হয়তো বা নিরাপত্তা আরও ভালো হবে বলে মনে করছি। কিন্তু ডিএমপি কমিশনার কি সেটি আসলে মিন করেছেন যে বাড়িঘর লক করে যে যাওয়া বা দোকানপাট লক করে যাওয়া, এটি কি মিন করেছেন কিনা? কারণ যাদের হাতে নাগরিকদের নিরাপত্তা, জনগণ নিশ্চিন্তে চলাফেরা করে যাদের ভরসায়, তাদের কাছ থেকে এরকম বক্তব্য পাওয়া আসলে নিজেদের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে, এটি কি মানা যায় কিনা? আমি নিশ্চিত না উনি কি মিন করেছেন। যদি এটাই মিন করেন যে আমার নিরাপত্তা আমি পালন করতে হবে, তাহলে বোধহয় সঠিক হয়নি। এটা ইন্টারপ্রিটেশন যদি এইভাবে করতে চান। আর যদি বলেন যে না, নিরাপত্তা নিশ্চিতে আপনি সহায়ক ভূমিকা পালন করেন, অর্থাৎ তালা দিয়ে যান এবং সুরক্ষা করে যান, তাহলে হয়তো বা এটার ইন্টারপ্রিটেশন অন্যরকম হতে পারে। কিন্তু আমি যেটা বলছি যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব শতভাগ করছেন, এইরকম পারসেপশন নাগরিকের মনে এখনো তৈরি হয়নি। যে সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এই সক্রিয়তা আরো বহুগুণে বৃদ্ধি পাওয়া দরকার বলে মনে করছি। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। মার্কেট ও আবাসিক এলাকার নিরাপত্তা কর্মী গ্রেপ্তারের ক্ষমতা পাবে এমনটি বলা হয়েছে, এটা কি বেআইনি নয়? যারা সে পাবলিক মানে বেসরকারি যারা সিকিউরিটি আছে তারা কিছু কিছু আইন বা পলিসি মোতাবেক চলে। সো তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নেই। সো যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, সুতরাং তারা গ্রেপ্তার শব্দটা না করে তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করা, এটা বরং বোধহয় শব্দটা ভালো হবে। জি, আপনি বলছিলেন। জি, আমি বলছি যে গ্রেপ্তার শব্দটা ব্যবহার না করে যারা আইন লঙ্ঘন করছেন বা দুষ্কৃতিকারী তাদেরকে ধরে আইনের
আওতায় নিয়ে আসা অথবা পুলিশের হাতে সোপর্দ করা, এই কাজটা, এই শব্দটা, এই সেন্টেন্সটা এইভাবে বললে বোধহয় আরো আইনসম্মত হবে বলে মনে করছি। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।